হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক বেশি ভালো আছি। আমার ইউজুয়ালি ব্লগগুলো যেরকম হয়, আজকের ব্লগটা একটু ভিন্ন হতে যাচ্ছে। কয়েকদিন আমার মন খুব খারাপ ছিল, পরে আমার বোনরা সাজেস্ট করে যে চলো আমরা কোথাও ঘুরে আসি, আর তাদের ডিসিশনে আমি চলে যাই ঘোরার জন্য। আমরা কাছাকাছি একটা প্লেসে ডিসাইড করি, কারণ দূরে যাওয়া সম্ভব না। এখন শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে। শীতকালে যাওয়াতে ভালোই হয়েছে, আমরা একটি শীতের সুন্দর পরন্ত বিকেল উপভোগ করেছি। শুধু পরন্ত বিকেলে সূর্য দেখার আনন্দটাই না, নদীর ঢেউয়ের শব্দ শুনেছি, চোখ ধাঁধানো কি সুন্দর গ্রামীণ সৌন্দর্য দেখেছি, ঠিক যেন ছবির মতো। কত সুন্দর আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ। শুধু যে দৃশ্য দেখেছি বা আনন্দ করেছি তা না, নিজের অনেক স্মৃতিচারণও করেছি, কারণ এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানকার স্কুলে এসে আমরা আগে বোর্ড পরীক্ষাগুলো দিতাম। সত্যি কথা বলতে এখন আমার চোখে ভাসছে সেই রঙিন স্মৃতিগুলো। স্কুলে আসা, পরীক্ষা দেওয়া, ফ্রেন্ডদের সাথে আনন্দ করা। এই স্কুলে আমাদের অনেক ফ্রেন্ড হয়েছিল। পরবর্তীতে কলেজে অনেকের সাথে যোগাযোগও হয়েছিল, বাট এখন কে কোথায় আছে কেউ জানি না। এত সুন্দর সময়গুলো পার করেছি, এত স্মৃতি, এত কষ্ট, দুঃখ, অভিমান, সবকিছুই এখন শুধু কল্পনায়। পেছনের দিকে যখনই তাকাই, জীবনের ফেলে আসা স্মৃতিগুলো যখনই ভাবি তখনই খুব কষ্ট পাই। এগুলোর কোনো চিহ্নই এখন আমাদের কাছে নেই, শুধু আছে কিছু স্মৃতি আর আবেগ। আর এই আবেগ আর অনুভূতিগুলোই হয়তো মানুষকে বাঁচতে শেখায়। আমি পার্সোনালি জীবনে চলার পথে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি, বিশেষ করে আমার স্কুল লাইফের ফ্রেন্ডস আর স্যার ম্যামরা। তাদের আমি এখনো অনেক বেশি মিস করি, আর তারা আমার জীবনের অনেকটা অংশ জুড়ে বসে আছে এখনো। আমি তাদের কথা ভাবলেই নিজেকে অনেক বেশি লাকি মনে করি। আর হ্যাঁ, আমি যে সারাক্ষণ স্মৃতিচারণই করে গিয়েছে তা না, আমার বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছিলাম। নিচের দিকে অনেক সুন্দর জায়গা ছিল, উপরের দিকে আমি তেমন ভিডিও ক্লিপই নিয়ে নেই, বিকজ উপরের দিকে অনেক কাপলরা বসেছিল, আমি তাদের প্রাইভেসি নষ্ট করে ফেলবো, এতটা দুষ্ট আমি না। পরন্ত বিকেলে সূর্যটা আর নিচে থাকা নৌকাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল। ওইখানে আমরা অনেক সুন্দর ছবি তুলেছি। তারপর আমরা সবাই মিলে চলে যাই ফুচকা খেতে। ফুচকাটা দিতে অনেক লেট হচ্ছিল, আমি তো এখানে স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। যদি দেখতেন কতটা লেট হয়েছে তাহলে বুঝতে পারতেন। আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না, তাই আমরা একটু দুষ্টুমি শুরু করে দিয়েছি। আচ্ছা, এখন আপনাদের একটি গুড নিউজ দিই। ইউটিউবে আমার একটি লং ভিডিওতে কপিরাইট ইস্যুস চলে এসেছিল, যার জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি যেহেতু নতুন, এরকম ভুল হতেই পারে, বাট আমার কষ্টটা ছিল এই জায়গায় যে আমি আজ পর্যন্ত কোনো কপিরাইট আসবে এরকম ভিডিও আপলোডই করি নাই, তাহলে ইউটিউব কেন আমার সাথে এটা করলো? তারপর অনেক ঝামেলার পর আমি ইউটিউবের কাছে একটা ইমেল পাঠাই যে আমি এরকম কোনো ভুল করি নাই। ইমেল পাঠানোর পর তারা আমাকে জানায় যে আনসারটা আসতে একটু লেট হতে পারে, 1 মাসের মতো সময়ও লাগতে পারে। বাট মিরাক্কেলটা হয়েছে কি জানো, মাত্র 1 সপ্তাহের মধ্যে আজকে সকালে আমার কাছে একটি ইমেল আসে। ইউটিউব জানায় যে আমার ভিডিওতে যে কপিরাইট ইস্যুসটা এসেছিল তারা ওইটা রিমুভ করে দিয়েছে। আজকে সকালে এই ইমেলটা পাওয়ার পরে আমি যে কতটা খুশি হয়ে গিয়েছি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই মিলে ফুচকা খেয়ে বাড়িতে আসার জন্য আবার গাড়িতে উঠে গেলাম, বিকজ সন্ধ্যা হয়ে যাবে আর আমার মায়ের খেতে হবে, তাই তাড়াহুড়ো করছিলাম। আমি আজকে কোথায় গিয়েছি এই প্লেসের নামটা কিন্তু বলিনি, তার কারণ আপনারা যদি এই প্লেসটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলের আরো ভিডিও দেখতে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।